জর্জ কলেজের সাথে অটোমোবাইল ইন্ডাস্ট্রির কিন্তু সম্পর্ক বহুদিনের। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি কলকাতা বা তার সারাউন্ডিংস পশ্চিমবঙ্গে যে কোনো জায়গাতেই অটোমোবাইলের কোনো ওয়ার্কশপ হোক, শোরুম হোক, সেখানেই ভিজিট করবেন না কেন, দেখবেন ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয়িজ কিন্তু জর্জ থেকেই পাস আউট। তো জর্জ টেলিগ্রাফ এতদিন একটা কোর্স প্রোভাইড করতো অটোমোবাইলের ওপর, সেটা ছিল ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো এই প্রথমবার জর্জ কলেজ একটা নতুন ডিগ্রি কোর্স অটোমোবাইলের উপর লঞ্চ করলো এবং এই কোর্সটি কিন্তু সম্পূর্ণভাবেই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। এই কোর্স সম্পর্কে তো আমরা অবশ্যই জানবো, কিন্তু তার আগে যেটা আমাদের জানা খুব প্রয়োজন যে অটোমোবাইলটা কি। কারণ এই অটোমোবাইল শব্দটা নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন রয়েছে প্রচুর স্টুডেন্টসদের মধ্যে। বেসিক্যালি অটোমোবাইল বলতে আমরা রাস্তাঘাটে যে সমস্ত গাড়ি, সেটা 2 হুইলার হোক, 3 হুইলার, 4 হুইলার, হেভি ভেহিকেলস যাই দেখছি না কেন, সেটাই কিন্তু বেসিক্যালি অটোমোবাইল। আর তাছাড়া অটোমোবাইল টেকনোলজি হলো এই যে মডার্ন অ্যাডভান্সমেন্টসগুলো হচ্ছে, যে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টসগুলো আমাদের অনেক বেশি ফিচার্স, আমাদের অনেক বেশি কমফর্ট এগুলো দিচ্ছে, এই সবটা নিয়ে হচ্ছে অটোমোবাইল টেকনোলজি। স্টুডেন্টদের মনে যেটা প্রথম প্রশ্ন আসে যে আমরা এই টেকনিক্যাল কোর্সটা করব কেন। তো প্রথমেই বলে রাখি যে অটোমোবাইল সেক্টরটা কিন্তু কন্টিনিউয়াস একটা এভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে এটা বলাই যেতে পারে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইটসেলফ একটা গ্রোয়িং সেক্টর। ভারতবর্ষে ইকোনমিক্স যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তার জিডিপির 7.1% কিন্তু মার্কেট শেয়ার রয়েছে হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তাই যে কোনো গ্রোয়িং সেক্টরেই কিন্তু স্কিলড ম্যান পাওয়ারের কিন্তু ডিমান্ড সবসময় থাকে। তো আমরা এই কোর্স কারিকুলামের মধ্যে কি কি শিখতে পাচ্ছি বা কি কি জানতে পারছি। তো প্রথমেই বলে রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা যে কোনো টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে এখানে প্র্যাকটিক্যাল কোর্সটা বেসিক্যালি প্র্যাকটিক্যাল নলেজটার উপর অনেকটা বেশি কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। প্র্যাকটিক্যাল ল্যাব ফেসিলিটিস যদি এখানকার দেখা হয় তাহলে প্রতিটা ল্যাবেই এখানে আমরা দেখতে পাবো যে মডার্ন ইকুইপমেন্টস অ্যান্ড টুলস কিন্তু এখানে অ্যাভেলেবেল, যেটা স্টুডেন্টসরা অনেকটা বেশি হেল্প করে। এছাড়াও কোর্স চলাকালীন শেষের 2-1টি সেমিস্টারে কিন্তু স্টুডেন্টদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থাও রয়েছে, তাতে তারা বিভিন্ন কোম্পানিজে গিয়ে সেখানে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করার সুযোগ পায়। তাতে যে সুবিধাটা হয়, তারা কিন্তু প্রপারলি কোনো অর্গানাইজেশন কীভাবে কাজ করছে, কোনো কোম্পানি কীভাবে কাজ করছে সেটা কিন্তু তারা জানতে পারে। স্টুডেন্টসদের মনে যেটা শেষ প্রশ্ন থাকে যে কোর্স তো করে ফেললাম, বাট কোর্সের পরে আমাদের কী কী জব অপরচুনিটিস রয়েছে, কী কী জব প্রোফাইলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমেই বলে রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা খুব ভালো করে দেখি ইন্ডিয়ান মার্কেটে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডস তো রয়েছে, তার সাথে সাথে কিন্তু প্রচুর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসের ভেহিকেলস কিন্তু আমাদের এখানে সফলভাবে চলছে এবং তারাও কিন্তু সফলভাবে বিজনেস করছে। তাই ইন্ডিয়ান ব্র্যান্ডস যেমন ধরুন হিরো, বাজাজ, টিভিএস, মাহিন্দ্রা, মারুতি, এই কোম্পানিগুলির সাথে সাথে কিন্তু অডি, মার্সিডিজ, BMW কিংবা ভক্সওয়াগেন, এই ধরনের কোম্পানিজগুলো কিন্তু সফলভাবে এখানে বিজনেস করছে। তাই স্টুডেন্টসদের জন্য কিন্তু একটা বিশাল অপরচুনিটি এই সমস্ত লিডিং যে অটোমোবাইল কোম্পানিজগুলো রয়েছে সেখানে কাজ করার। আবার সেক্টর ওয়াইজ যদি দেখি তাহলে অটোমোবাইলের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং, সেলস অ্যান্ড মার্কেটিং, আফটার সেলস সার্ভিস বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ধরনের বিভিন্ন সেক্টরে কিন্তু স্টুডেন্টসরা ইজিলি মুভ করতে পারে। বাট স্টুডেন্টস পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে স্টুডেন্টসরা সাধারণত এই কোর্স কমপ্লিট করার পর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিংবা আফটার সেলস সার্ভিস যে রয়েছে সেখানেই যাওয়াটা প্রেফারেন্স দেয়।